আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে এসেছি বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে। আজকের ভিডিওতে আমি সকল টিপস সহ কিভাবে পারফেক্টভাবে বিরিয়ানি তৈরি করা যায় সেগুলো আপনাদের সবার সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এভাবে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। বিরিয়ানি রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি চিকেন নিয়ে নিচ্ছি আমি 800 গ্রামের মতো, এবং চিকেনগুলোর গায়ে কিন্তু আমি কিছুটা দাগ কেটে দিয়েছি ছুরি দিয়ে, যাতে মশলা ভালোভাবে ঢুকে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপের মতো, লবণ স্বাদ মতো, এরপর দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়া 2 চামচ। আপনারা কিন্তু বাদাম গুঁড়ার পরিবর্তে বাদাম বাটা ব্যবহার করতে পারেন। তো এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচ 1 চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, এবং গরম মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 চামচ পরিমাণ। তো যখন সবগুলো উপাদান দেওয়া হয়ে যাবে তখন আমরা ভালোভাবে মশলাগুলোকে মুরগির মাংসের সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে আপনারা মিশাতে থাকবেন মুরগির মাংসের সাথে। দেখেন আমি হাত দিয়ে কিছুক্ষণ ধরে মুরগির মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি, এবং এগুলোকে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার। এরপর আমরা বিরিয়ানির ভাত রান্না করার জন্য একটি পাতিলের মধ্যে 3 কাপ চাল ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লং, এলাচ এবং তেজপাতা দিয়ে আমরা চালগুলোকে 80% মতো সিদ্ধ করে নিব। যখন এরকম হয়ে যাবে তখন আমরা চালগুলোকে একটি ঝাঁকনিতে নিয়ে ভালো করে পানি ঝরিয়ে নেব। বিরিয়ানির মাংস রান্না করার জন্য আমরা ফ্রাই প্যানের মধ্যে 3/4 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, স্টার মশলা অর্ধেক পরিমাণ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লং। এরপর 30 সেকেন্ড ভেজে নেব সুগন্ধ আসা পর্যন্ত। তো এর 30 সেকেন্ড পর আমরা এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা এগুলোকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে। তো এরকম যখন নরম হয়ে আসবে পেঁয়াজগুলো, তখন আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো সেগুলো পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিব। তো আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ নেড়ে ছেড়ে পেঁয়াজের সাথে মাংসগুলোকে মিশিয়ে নিব। আমরা কিন্তু আদা রসুন বাটা চিকেন ম্যারিনেটের সময় ব্যবহার করেছি, যার জন্য আমি এখন পেঁয়াজের সাথে আদা রসুন বাটা দিই। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে মুরগির মাংসগুলোকে রান্না করব। তো 15 মিনিট পর দেখতে পাচ্ছেন মুরগির মাংস থেকে কিন্তু অনেক পরিমাণ পানি বের হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব প্যাকেটের বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা আমরা প্যাকেটে যতটুকু আছে তার 3 ভাগের 1 ভাগ পরিমাণ দিব, কারণ আমরা কিন্তু অন্য মশলাও ব্যবহার করেছি, ঘরোয়া যে মশলাগুলো আছে সেগুলো ব্যবহার করেছি, যার কারণে বিরিয়ানি মশলা আমরা কম দিয়েছি। তো দেওয়ার পর আমরা চিকেনের সাথে বিরিয়ানি মশলাগুলোকে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব টমেটো হাফ কাপ, তারপর দিয়ে দিব কাঁচামরিচ এখন দিচ্ছি যাতে একটু ফ্লেভার আসে কাঁচামরিচের। তো কাঁচামরিচ আমি 6-7 পিস দিয়ে দিয়েছি, এবং 6-7 পিস দেওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ রান্না করব, মানে মুরগির মাংসগুলোকে 80% পর্যন্ত গলিয়ে নিব। আর এখানে আমরা লবণও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এই পর্যায়ে লবণ কিন্তু আপনারা পরিমাণ বুঝে দিবেন, কারণ আমরা চিকেন ম্যারিনেটের সময় কিন্তু লবণ ব্যবহার করেছি। তো আমি মশলার সাথে চিকেনগুলো মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিব, মানে গলিয়ে নিব চিকেনগুলো 90% পর্যন্ত। তো আমার 90% গলানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে যে ভাতগুলো ঝরিয়ে রেখেছিলাম পানি, সেগুলো দিয়ে দিব, অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি ভাতগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু চিকেনের উপর সরাসরি ভাত দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু লেয়ার করেও দিয়ে দিতে পারেন, মানে চিকেন একটু উঠিয়ে আবার ভাতের উপর আরেক লেয়ার দিয়ে আবার ভাত দিয়ে দিতে পারেন। আমি কিন্তু একসাথে সবগুলো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পর আমরা 15 মিনিট পর্যন্ত লো আঁচে, চুলার আঁচ একেবারে লো করে স্টিম করব। 15 মিনিট পর্যন্ত দমে দিয়ে রাখবো। 15 মিনিট পর আমরা ঢাকনা সরিয়ে দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানি কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে দমে রাখার পর। এখন আমরা চিকেনের সাথে বিরিয়ানি ভাতগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আপনারা আলতো হাতে মিশাবেন, কিন্তু বেশি জোরে মিশাতে গেলে ভাতগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এই জন্য আপনারা এই দিকটা খেয়াল রাখবেন। তো আমার মিশানো হয়ে গেছে, মানে আমার বিরিয়ানিগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমরা একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। এভাবে বিরিয়ানি রান্না করলে সময়ও কিন্তু কম লাগে আর খেতেও কিন্তু অনেক মজা হয়। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজ ফলো করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেকদিন ভিডিও দেওয়ার পর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। তো আমার বিরিয়ানি রেসিপি কার কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।